স্কুলে শিক্ষক নিয়োগে ৩৫,৭২৬টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। কোথায় কত শূন্যপদ রয়েছে আপনাদের জানাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি নবম দশমে ২৩,২১২টি শূন্যপদ, একাদশ দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি। ১৭% ওবিসি তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগের ৭ তারিখ আপনারা জানেন, অর্থাৎ এই রবিবার এবং তার পরের রবিবার ১৪ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। ৭ই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা এবং ১৪ই সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করলো, কোথায় কত শূন্যপদ রয়েছে, বিশেষ করে কোন কোন বিষয়? দেখো, সমস্ত বিষয়ে শূন্যপদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন। আগামী রবিবার নবম দশমের পরীক্ষা এবং পরের রোববার ১৪ তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা, ১.৫ ঘন্টার পরীক্ষা, এবং সেই পরীক্ষায় কত শূন্যপদ হবে তার তালিকা আগেই প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু যেহেতু ওবিসি সংরক্ষণ নিয়ে একটা দীর্ঘদিন বিতর্ক চলছিল, আইনি লড়াই চলছিল, প্রথমে ৭%, তারপর ৭%, রাজ্যের যে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের যে তালিকা সেই তালিকা আবার বলবৎ হয়েছে, যার ফলে ১৭% ধরেই, অর্থাৎ ৭ এবং ১০%, এই ১৭% ওবিসি তালিকাভুক্ত ধরেই নতুন শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেখানে দেখা যাচ্ছে যে নবম দশম শ্রেণীতে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি, ২৩,২১২, এবং নবম দশম শ্রেণীর বিষয়ভিত্তিক যে শূন্যপদ দেখানো হয়েছে তাতে সবচেয়ে বেশি শূন্যপদ ভৌত বিজ্ঞানে ৪,৩৫২, ৩,০০০-এর ওপর শূন্যপদ একাধিক বিষয় আছে, বাংলায়, ইংরেজিতে, অঙ্কে এবং জীবন বিজ্ঞানে। ২,১৪৯টি শূন্যপদ আছে ইতিহাসে, ভূগোলে আছে ১,৮৪০টি শূন্যপদ। ভূগোলে শূন্যপদ সবচেয়ে কম, সবচেয়ে বেশি শূন্যপদ ভৌত বিজ্ঞানে। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে শূন্যপদ ১২,৫১৪, এবং সেখানে বহু বিষয় আছে, তুমি জানো, একাদশ দ্বাদশে। তার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে ১,৩৭৩, এবং কেমিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, সেখানেও ১,০০০-এর বেশি শূন্যপদ দেখানো হয়েছে। অর্থাৎ বিষয়ভিত্তিক শূন্যপদ এবং কাস্ট বা জাতি ভিত্তিক শূন্যপদ তার বিভাজন দিয়ে স্কুল সার্ভিস কমিশন দুটো তালিকা প্রকাশ করেছে, একটা নবম দশমের, একটা একাদশ দ্বাদশের। দুটো পরীক্ষায়, প্রথম আগামী রোববার হচ্ছে নবম দশমের, পরের রোববার অর্থাৎ ১৪ তারিখ একাদশ দ্বাদশের। এবং সেই শূন্যপদ কত হবে তা নিয়ে গতকালই ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ইঙ্গিত দিয়েছিলেন। আজকে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে যে তালিকা, সেই তালিকায় একদিকে বিষয়ভিত্তিক তালিকা স্পষ্ট করা হয়েছে এবং পাশাপাশি জাতি ভিত্তিক তালিকা স্পষ্ট করা হয়েছে, এবং সংরক্ষণ, ওবিসি সংরক্ষণের পরে সর্বশেষ যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরে যে তালিকা রাজ্য সরকার নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে এনেছে, এবং ঠিক পরীক্ষার ২ দিন আগে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এসএসসির এই বিজ্ঞপ্তি প্রকাশকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখো। ঢপের চপ ২১ সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি হরিকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি পেয়েছে, আর এখন ডবল চাকরি যাচ্ছে। তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে দিনভর সরগরম রইল বিধানসভা। এক পক্ষ স্লোগান তুলল, আরেক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। বাকযুদ্ধের মাঝে আচমকা সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। বললেন, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। পাল্টা এর জবাব দিয়েছে বিজেপিও। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার। স্লোগান পাল্টা স্লোগান, এ যেন স্লোগান নিয়ে কাড়াকাড়ি, তার মধ্যে এলো হুঁশিয়ারিও। ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বৃহস্পতিবার বিধানসভায় বারবার এক পক্ষ স্লোগান তুলল, আরেক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। একটা সময়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে তালে তালে 1, 2, 3, 4 বলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপির স্লোগানেই তাদের বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোট বাংলা ভাষা মনে রাখবেন, 1, 2, 3, 4
বিজেপি সবচেয়ে বড় চোর। আজকে চোরেদের সর্দার। 1 2 3 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল, মানুষের গোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে বারবার চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। কিন্তু বিজেপির স্লোগানকেই তাদের বিরুদ্ধে অস্ত্র করেন মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর গদি চোর। এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন এইটা তিনি মানতে পারছেন না, তাকে যেতে হবে। তার সে অবস্থায় নেই তিনি আর যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই। বাকযুদ্ধের মাঝে আচমকায় সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। কখনো আবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই হুঁশিয়ারি, আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। আসলে এসআইআর যবে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে থেকে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি 65 লাখ হয় তাহলে এখানে 2 থেকে 3 কোটি। আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে? কয়েক % ভোটের হেরফের আছে এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যাতে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পার হতে পারবে না। বিজেপি তৃণমূলের বাকযুদ্ধে যেদিন বিধানসভায় তুলকালাম, একই দিনে সেই বিধানসভাতেই ঘটল আর এক ঘটনা। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে অপদার্থ বললেন তৃণমূলের এই বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়। পরে অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শব্দ প্রত্যাহারও করে নেন সমর মুখোপাধ্যায়। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা। মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, এটা আমার বলা ঠিক হয়। বিজেপির হাতিয়ার এই গরিব হিন্দুরা। আমি চাইছি ফিশারিজ ফর ফিশারম্যান, যত পশ্চিমবাংলায় 1000-এর উপরে ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি আছে, তারা এই জলকর ভোগ করবে। না, এটা ভুল হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বিধানসভা একেবারে ঘটনাবহুল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।